আপনি এখন মনে করছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, এই জন্য বাংলাদেশে তেলের অভাব। রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত গজব নামিয়ে দেন না, অত্যাচারী শাসক দেন না, যতক্ষণ না ওই অঞ্চলের মানুষ নিজেরা নাফরমান না হচ্ছে। বাংলাদেশ এখন যতটুকু অস্থিতিশীল পর্যায়ে আছে, এটা তার পাপের কারণে, এটা আমাদের অন্যায়ের কারণে। কোন অন্যায়ের মাঝে আমরা লিপ্ত হইনি? জেনা বলেন, ব্যভিচার বলেন, সমকামিতা বলেন, আমরা ওই ডাকাতিতেও লিপ্ত আছে। যত ধরনের যানবাহন আছে সব এখন জেনার কারখানা হয়ে গেছে। যে ট্রেনের বগিতে একজন টিকটকার জেনা করতেছে, যে করতেছে সেও মুসলমান, যারা তাকিয়ে থেকে তাদের দিকে দেখছে, মজা করছে, আনন্দ নিচ্ছে, তারাও মুসলমান। ওই অফিসের যে রুমে বসে আছেন তার পাশের রুমে আর একজন জেনায় লিপ্ত, আর পাশে আপনারা আরেকজনের কাছ থেকে সুদ ছাড়া, ঘুষ ছাড়া কাজ করছেন। এই মাহফিল করা হবে না। প্রত্যেক দিন যদি মাহফিল করা হয় আর মসজিদে আবাদ না হয়, তো এই মাহফিল সরিষার সমপরিমাণ উপকার করতে পারবে। আমি আপনি নিজে আমাদের নিজের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য, নিজের সন্তানদেরকে কোন এক ঘুষখোর, সুদখোর, কোন এক অত্যাচারী, জালেম, কোন এক বিশেষ ক্যাডার বানানোর জন্য, শাসক বানানোর জন্য উঠে পড়ে লেগে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় দয়ায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে খাস করে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য যে রব্বুল আলামিন অত্র অঞ্চলের, অত্র এলাকার, বগুড়া জেলার হাজার হাজার লাখ লাখ মানুষের মাঝে থেকে আমার আপনার মতো কিছু পাপিষ্ঠ মানুষকে তার এবং তার রাসূলের কথা শোনানোর জন্য পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, এখানে ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি ভালোবাসাকে, যার আনুগত্যকে রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য রব্বুল আলামিন নিজে শর্ত করে দিয়েছেন। কেউ যদি মরা পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, মরা পর্যন্ত কোরআন মাজিদ পড়তে থাকে, মরা পর্যন্ত রব্বুল আলামিনকে ডাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে, তো রব্বুল আলামিন এরকম কোনো মানুষের ডাকে সাড়া দিবেন না যতক্ষণ পর্যন্ত না ওই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে রব্বুল আলামিনের কাছে না যায়। এই মহান রাসূলের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করার পূর্বেই গুরুত্বপূর্ণ কয়েকটা কথার একটা কথা হচ্ছে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই এত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, তো আপনি আলোচনা চলাকালীন সময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার প্রয়োজন মনে করলেন কেন? এটা তো মাজলিসের আদব নয়, এটা মাজলিসের আদবের খেলাফ। আপনারা তো মাজলিসের আদব সম্পর্কে অবগত আছেন। যারা ডান পাশে দাঁড়িয়ে আছেন, রাস্তা দিয়ে চলাফেরা করছেন, বাম পাশে এখনো কিছু জায়গা আছে, ঘুরে বাম পাশে চলে আসেন। আপনি এমন কিছু করিয়েন না যাতে মাজলিসের পরিবেশ নষ্ট হয়। আপনি রাস্তা দিয়ে হাঁটার প্রয়োজন মনে করিয়েন না। আমি আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিসের অনুবাদ, রব্বুল আলামিনের আয়াতের কয়েকটা অনুবাদ করে শোনানোর জন্য, নাসিহা করার জন্য উপস্থিত হয়েছি, এবং আমি চাই আপনার কিছু উপকার হোক, এবং আপনিও এই নিয়ত করে এই জায়গায় এসেছিলেন যে হ্যাঁ আমাদের কাছে আপনি কিছু শুনবেন। আজকে সবাই আসছে, আমরাও আসবো, কিছু শুনবো, কিন্তু ওই যে আপনি শয়তানের কথা ভুলে গেছেন। আপনি যখন নিয়ত করেছেন শুনবো মনে করে এই জায়গায় এসেছেন, আপনি নিয়ত করেছেন ভালো কাজের, কোরআন আর হাদিসের কথা শোনার, শয়তান আপনার পিছনে লেগে গেছে কিভাবে আপনাকে সরানো যায় এখান থেকে। অনেক মানুষ আছে যারা কল্পনা করেছিল, নিয়ত করেছিল এই মাঠেই উপস্থিত হতে পারেন, শয়তান ওদেরকে ঘরে আটকে দিয়েছে। অনেক মানুষ আছে যারা এখানে এসেছে
আসার পরে এবার বাজার ঘাট দেখে বাজার ঘুরছে, বাদাম খাচ্ছে, জিলাপি খাচ্ছে, আর আমাদের আলোচনা শুনছে। ওইও শয়তানের সাথে আছে। এটা শোনার আদব নয়। আর কিছু মানুষ আছে যারা এখানে বসে আছে, ওদেরকেও শয়তান বারবার ওয়াসওয়াসা দিচ্ছে। ও 2 মিনিট পর উঠে যাওয়ার প্রয়োজন মনে করে। কথা কি শেষ হয়ে গেছে? তো আপনি উঠে গেলেন কেন আপনি উঠে যাওয়ার প্রয়োজন মনে করছেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস থেকে বলবেন, আর আমি কি গল্প করব? না আমিও কোরআন হাদিসের কথাই বলবো, না কোরআন হাদিসের অনুবাদ করব। যদি অন্য কোনো কিছু বলা লাগে কোনো দিন, তো ওই দিন আপনাদের সামনে দাঁড়াবো না ইনশাআল্লাহ। যতদিন বেঁচে আছি কোরআন হাদিসের অনুবাদ করেই আপনাদের সামনে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। শয়তান বড় ভয়ঙ্কর জিনিস, ক্ষতিকারক জিনিস। সরিষা সমপরিমাণ জায়গা পেলে ওই দিক দিয়ে শয়তান ঢুকে যায়। প্রত্যেক ভালো কাজের পাশে শয়তান আর একটা ভালো কাজ সাজায়, যেন আপনাকে ওই গুরুত্বপূর্ণ ভালো কাজ থেকে বের করে নিয়ে আসা যায়। ওই ভালো কাজটা শয়তান সাজিয়েছে। আমি আলোচনা করে উঠে যাব, যখন চলে যাব তখন 10 জন 15 জন 100 জন আমাকে সালাম দিতে আসবেন। আমার পরে কে আলোচনা শুরু করছে? আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। আপনি কেন আমাকে সালাম দিতে উঠে আসলেন? ওই কোরআনুল কারীমের আয়াতের অনুবাদের চাইতে, ওই অনুবাদ শোনার চাইতে, ওই জিকিরের মাজলিসের চাইতে কি আমাকে সালাম দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? আমার পিছনে উঠে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ? আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? খবরদার, কখনোই নয়। ওটা শয়তান সাজিয়েছে। কথা বুঝতে পারেননি আপনি? পিছনে উঠে যেতে হবে, সালাম দিতে হবে। এসে আরেকজন কোরআন হাদিসের কথা বলছে আর আপনি তার পিছনে ছুটে যাবেন। এটা কে সাজিয়েছে আপনার জন্য? শয়তান সাজিয়েছে। একটু আগে অনেক কষ্টে আপনি রব্বুল আলামিনের আনুগত্যে ছিলেন, 2 সেকেন্ড সময় লাগেনি, আপনি এখন শয়তানের আনুগত্যে আছেন। আপনি ভালো কাজে আছেন, আপনার বিবেক বলছে আপনি ভালো কাজে আছেন। আপনাকে তো বহুদিন শয়তানের সূচনা লগ্ন প্রথম ঘটনার কথা বলেছি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিজে হাতে সৃষ্টি করেছেন। একজন নবী, সকলের পিতা, সকল নবী রাসূলের পিতা, সকল সিদ্দিকিন সালেহিনদের পিতা, যার মাঝে রব্বুল আলামিন নিজে রূহ ফুঁকে দিয়েছেন, যিনি জান্নাতে বসবাস করতেন। তার মতন একটা নবীকে শয়তান অন্যদিকে নিয়ে চলে গেল, ভুল করালো। আপনি কি মনে করছেন আদম আলাইহিস সালাম নিজে আল্লাহর নাফরমানি করেছে? আদম আলাইহিস সালামকে নিজে রব্বুল আলামিনের নাফরমানি করেছে? কথা বলেন না কেন? আপনারা হয়তো জানেন যে আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের নাফরমানি করেছে। ওটা রব্বুল আলামিনের নাফরমানি আদম আলাইহিস সালাম করেনি। ঘটনা শুনতে বুঝতে ভুল হয়েছে। আপনার সামনে যেমন ভালো মানুষ দেখলে আপনি ছুটে যান, হুজুর কথা বলছে দেখলেই আপনি তার কথা শোনার জন্য ছুটে যান, তারপর তার কাছে নর্তকের গল্প শুনে বাড়িতে ফিরে আসেন হাসি মজাক করে। ঠিক তেমনি ওই রকম হুজুর সেজে, পরহেজগার বান্দা সেজে শয়তান আদম আর হাওয়া আলাইহিস সালামের সামনে এসেছিল, এসে রব্বুল আলামিনের কসম করেছিল। যেমন আজকাল মানুষ ভালো সেজে আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, ঠিক একই কাহিনী ঘটেছিল আদম আলাইহিস সালামের সাথে। বিবেচনা করে, যাচাই বাছাই করে আমল করতে হবে, অনুসরণ করতে হবে দলিল নিয়ে। আদম আর হাওয়ার সামনে শয়তান এসে বলছে রব্বুল আলামিনের কসম করে যে আল্লাহে, আল্লাহর কসম। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কাসামাহুমা। শয়তান আদম আর হাওয়ার সামনে কসম করছে রব্বুল আলামিনের যে আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী, নিশ্চয় আমি, লাকুমা, তোমাদের 2 জনের জন্য, লামিনান নাসিহিন, অবশ্যই উপদেশদাতা, অবশ্যই আমি আল্লাহর কসম করে বলছি তোমাদের 2 জনকে ভালো কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমাদের কল্যাণ চাই। কে বলছে এই কথা? শয়তান বলছে। কার সামনে বলছে? আদম আর হাওয়া আলাইহিস সালামের সামনে বলছে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষের সামনে। শয়তান এতবার বলল, এত সুন্দর করে বলল, এত ভালোভাবে বলল, আর এত ফজিলত বর্ণনা করলো যে আদম আর হাওয়া আলাইহিস সালাম মনে করলেন বাস্তবে এই ফলের অসংখ্য উপকারিতা আছে, দিয়ে তারা ফল খেয়ে ফেললেন। এই কথা বলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি সতর্ক হন। আদম আর হাওয়া আলাইহিস সালামকে যদি শয়তান এভাবে ভুল পথে নিয়ে যেতে পারে, তো আপনাকে নিয়ে যেতে পারে না? আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে শয়তান আর নাই, মরে গেছে সব শয়তান। মানে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওখানে বসে থেকে আলোচনা শুনছে, বাদাম খাচ্ছে আর আল্লাহ রাসূলের কথা শুনছে, ওর কাছে শয়তান নাই। ও মনে করছে যে আমি ভালো মানুষ, আমাকে কি শয়তান ভুল করাবে, কি পথভ্রষ্ট করাবে? শয়তান কি জিনিস সেটা ওর মাথা থেকে চলে গেছে। এটা যদি ওর মাথায় থাকতো যে শয়তান কি জিনিস, কিভাবে চক্রান্ত করতে পারে,
তো কোনোদিন রাস্তা দিয়ে চলাফেরা করতো না। এখন দ্রুত এসে মনোযোগ সহকারে আমাদের আলোচনা শুনতো, কথা শুনতো। ও দাঁড়িয়ে থাকতো না, ও বসে বসে কথা শুনতো, কেননা এটা আদর্শ। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহা করতেন তখন তারা বসে থেকে নিশ্চুপ পাথরের মতো হয়ে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন। সাহাবী বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে শুরু করেছেন, কান্না আলা রুসিনা তায়র, আমরা এমন নিস্তব্ধ হয়ে বসে আছি যে পাখি আমাদেরকে জড় বস্তু মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। কথা কি বুঝতে পারলেন? তো আপনার অবস্থা দেখে কি মনে হয় যে পাখি আপনাকে জড় বস্তু মনে করে আপনার মাথার উপর এসে বসবে? আপনাদের একবার ওর সাথে কথা বলেন, একবার উঠে দাঁড়ান, একবার বাদাম টিপে খান, একবার হাসেন, কোনো মিল নাই। আমি আপনাকে ছোট করার জন্য বলিনি, আমি আপনাকে সংশোধনের জন্য বলছি। যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করবেন, ভুল থেকে ফিরে আসবেন, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনার ভুলকে ক্ষমা করতে থাকবেন। আর তওবা করার কারণে যে ভুলটা ছিল ওই ভুলটাকেও নেকিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নেকি দেওয়ার জন্য আর আপনার উপর রহমত বর্ষণ করার জন্য খালি অপেক্ষায় আছেন। যা হয়েছে হয়েছে, এখন নিশ্চুপ নিস্তব্ধ হয়ে কথা শোনেন, চোখে চোখ রেখে। বর্তমান যেই অবস্থায় বা যেই পৃথিবীতে বা পৃথিবী বা আমাদের দেশ যেই ক্রান্তি লগ্নে অবস্থান করছে, যে নানান বিপদের সম্মুখীন আমরা এখন হয়ে আছি, দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে হত্যাযজ্ঞ চলছে, গাজার মাটিতে হোক, মিয়ানমারে হোক, আর কোনো জায়গায় হোক, যত জায়গায় মুসলিম নিধন চলছে, অনাচার সৃষ্টি হয়েছে, সব কিছুর পিছনে আমরা মানুষেরাই দায়ী। এমন কোন মুসলিম উম্মাহের ওপর রব্বুল আলামিন গজব চাপিয়ে দেন জোরপূর্বক, যারা গজবের অধিকারী হয়ে যায়। কথাটা মনে হয় বুঝতে পারলেন? রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোনো উম্মাহের ওপর গজব চাপিয়ে দেন না, জুলুম চাপিয়ে দেন না, কোনো জালেম শাসক অত্যাচারীকে চাপিয়ে দেন না, যতক্ষণ পর্যন্ত না তারা ওই জালেম শাসকের হকদার না হচ্ছে। কথা কি বুঝতে পারলেন? তো মানুষ যখন অন্যায়, অনাচার, পাপ কাজ, রাহাজানিতে নিজেকে তার উপযুক্ত করে নেয়, তখন রব্বুল আলামিন তার ওপর থেকে রহমতকে উঠিয়ে নেন, নেয়ামতকে উঠিয়ে নেন, এবং যারা তাদের উপর অত্যাচার করবে এবং রব্বুল আলামিনের গজব নেমে আসে। আপনি এখন মনে করছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, এই জন্য বাংলাদেশে তেলের অভাব, এটা আপনি দেখতে পাচ্ছেন। আরও যে বিভিন্ন দেশে অত্যাচার চলছে মুসলমানদের উপর, আপনি মনে করছেন যে মুসলিম শাসকেরা লড়াই করছে না, এই জন্য তাদের উপর গজব নেমে এসেছে। না, এটা নয়। তার আগের সবচেয়ে বড় কারণ হলো আপনারা নিজেরা, সাধারণ জনগণেরা এমন নাফরমান হয়ে গেছেন যে রব্বুল আলামিন আপনাদেরকে অসুবিধায় বা গজবে রেখেছেন, অত্যাচারী শাসকের অধীনস্থ করে দিয়েছেন আপনার পাপের কারণে। আর আপনি এখন বিপদে পড়ে আছেন আপনার পাপের কারণে, কিন্তু এই বিপদে পড়ার ওসিলা করে দিয়েছে ওই যুদ্ধটাকে। কথাটা কি বুঝতে পারলেন? মানে এটা আমার আপনার পাপের কারণে, এটা নতুন নয়, এটা আজকের পৃথিবীতে নতুন নয়। এর আগেও রব্বুল আলামিন যারা পাপ কাজে লিপ্ত হয়েছে এবং পাপ কাজে লিপ্ত হয়ে ফিরে আসেনি, পাপে লিপ্ত হতে হতে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন রব্বুল আলামিন ওই কওমকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপর রব্বুল আলামিনের এক বিশেষ রহমত যে তিনি কখনো উম্মতে মুহাম্মাদিকে ধ্বংস করবেন না। যেমন যাদেরকে ধ্বংস করা হয়েছে, রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। কি কারণে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা রব্বুল আলামিনের দাওয়াতে সাড়া প্রদান করেনি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা তোমাদের পুরুষদের কাছে যেতে, সমকামিতা করতে, ওয়াতাকতাউনাস সাবিল, এবং তোমরা রাস্তাঘাটে ছিনতাই করতে, চুরি ডাকাতি করতে, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, এবং তোমরা একত্রে পতিতালয়ে জমা হয়ে জেনায় লিপ্ত হতে। যখন তারা এরকম ভয়ঙ্কর ফাসাদ পৃথিবীতে সৃষ্টি করেছিল এবং ফিরে আসেনি, দায়ের দাওয়াতকে গ্রহণ করেনি, তখন রব্বুল আলামিন তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। হিজারাতাম মিন তিন, ফেরেশতারা তাদের উপরে এমন পাথরের বৃষ্টি বর্ষণ করেছে যে তারা ওই পাথরের বৃষ্টিতে ওই জায়গায় যে যেভাবে ছিল ওইভাবে মরে গেছে, ওইভাবে আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনারা জানেন যে ফেরাউনকেও ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে রব্বুল আলামিন সরাসরি ধ্বংস করেছেন? করেননি। তাকেও রব্বুল আলামিন
সুযোগ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাতে সতর্ক করার জন্য, তার কওমকে দ্বীনের দিকে আহ্বান করার জন্য বারবার গেছেন। উত্তরে ফেরাউন বলেছেন, সাহিরুন আও মাজনুন, তুমি পাগল হয়ে গেছো, তুমি জাদুকর। এবং ফেরাউনের সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইলের যারা পুরুষ সন্তান ছিল তাদেরকে জবাই করেছে। যখন অত্যাচার চরম পর্যায়ে চলে গেছে এবং যে দুই একজন দায়ী ছিল, ভালো মানুষ ছিল, যারা দাওয়াতে কাজ করতো, তাদেরকেও যখন হত্যা করার জন্য ফেরাউন ধাওয়া করেছে, তখন রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুয়া মুলিম। তখন আমি তাদেরকে পাকড়াও করেছি, সমুদ্রে নিক্ষেপ করেছি, ডুবিয়ে মেরেছি, অপমানদায়ক মৃত্যুবরণ করিয়েছি। ঠিক তেমনইভাবে সামুদ জাতীয় এই পৃথিবীতে এসেছে, তাদেরকে সতর্ক করার জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, কিন্তু তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে সাড়া দেয়নি। তারা নিজেদেরকে শক্তিশালী, ক্ষমতাধর মনে করেছিল। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, তারা পাহাড়কে কেটে কেটে, পাথরের পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত। ওরা কোনোদিন মনেই করেনি যে ওদেরকে কোনো গজব, কোনো বিপদ পরাস্ত করতে পারে। কিন্তু যখন জুলুম শেষ পর্যায়ে চলে গেছে, অন্যায়, তখন রব্বুল আলামিন তাদের উপর এমন গজব নাজিল করেছেন যে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সকাল সন্ধ্যা আহ্বান করেছেন রব্বুল আলামিনের দিকে। কুরআনুল কারীম রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই আমি আমার সম্প্রদায়কে আহ্বান করেছি যে তোমরা যা করেছো, যা পাপ কাজ করেছো, অন্যায় করেছো, তোমরা একটু রব্বুল আলামিনের কাছে ফিরে আসো, তওবা করো, ক্ষমা চাও, রব্বুল আলামিন তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যখনই আমি তাদেরকে হকের দিকে আহ্বান করেছি, তারা আমার কথায় কর্ণপাত করেনি, কানে আঙ্গুল দিয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা থেকে ফিরে দূরে চলে গেছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে ওদের মুখগুলোকে ঢেকে নিয়েছে, তাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শ্রবণ করেনি। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা একগুঁয়ে হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে অহংকারে, তাকাব্বুরে লিপ্ত হয়েছে। যখন তারা অন্যায়ের শেষ পর্যায়ে চলে গেছে, রব্বুল আলামিন বলছেন, কানু কওমান ফাসিকিন, যখন তারা ফাসিকিয়াতের শেষ পর্যায়ে চলে গেছে, তখন রব্বুল আলামিন তাদেরকে বন্যা দিয়ে সবাইকে ডুবিয়ে মেরে ফেলেছেন। এইভাবে রব্বুল আলামিন আদ জাতীয় যখন রব্বুল আলামিনের আহ্বানে সাড়া দেয়নি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শ্রবণ করেনি, তখন তাদেরকেও রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তারাও কখনো ভাবেনি, কল্পনা করেনি যে তাদেরকে কোনো বিপদ, তাদেরকে কোনো ফিতনা গ্রাস করে ধ্বংস করে দিতে পারে। তারাও মনে করেছিল যে আমরা পরাক্রমশালী, ক্ষমতাধর। তারা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত, এত বড় অট্টালিকা নির্মাণ করত যে রব্বুল আলামিন তাদের কথা বলছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, যে তারা মনে করত যে তারা হয়তোবা এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে বসবাস করবে, আর কোনোদিন মারা যাবে। রব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা এত বড় বড় অট্টালিকা বানিয়েছিল, এরকম বড় প্রাসাদ, অট্টালিকা আর কোনোদিন কেউ বানায়নি। রব্বুল আলামিন তাদের উপরেও গজব অবতীর্ণ করেছেন। টানা 7 দিন 8 রাত যাবৎ চলতে থেকেছে রব্বুল আলামিনের গজব, একদম ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তেমনইভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মাদায়েনবাসীর উপর রব্বুল আলামিনের গজব নাজিল হয়েছে, তাদের ফিতনা ফাসাদের কারণে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে। রব্বুল আলামিন কোনোদিন কাউকে, কোনো কওমকে ততক্ষণ পর্যন্ত পাকড়াও করেন না, তাদের ওপর ততক্ষণ পর্যন্ত জুলুম নামিয়ে দেন না, গজব নামিয়ে দেন না, জুলুম নয়, ততক্ষণ পর্যন্ত গজব নামিয়ে দেন না, অত্যাচারী শাসক দেন না, যতক্ষণ না ওই অঞ্চলের মানুষ, ওই এলাকার মানুষ নিজেরা নাফরমান না হচ্ছে। রব্বুল আলামিন সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেককেই তাদের পাপের কারণে পাকড়াও করেছি। কাউকে রব্বুল আলামিন বিনা কারণে পাকড়াও করেনি। এখনও যাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আপনার দৃষ্টিতে তারা প্রথমে রব্বুল আলামিনের নাফরমানি করেছে। যদি বিশ্বাস না হয় তো গিয়ে দেখেন,
আমি বাংলাদেশের উদাহরণ দিই। বাংলাদেশ এখন যতটুকু অস্থিতিশীল পর্যায়ে আছে, এটা তার পাপের কারণে, এটা আমাদের অন্যায়ের কারণে। এই যে যতগুলি কওমের অন্যায়ের কথা আমি এখন পর্যন্ত বললাম, তার কোন অন্যায়ের মাঝে আমরা লিপ্ত হইনি? জেনা বলেন, ব্যভিচার বলেন, সমকামিতা বলেন, আপনার বড় বড় বিল্ডিং বানানোর পাল্লাপাল্লি বলেন, প্রতিযোগিতা বলেন। রব্বুল আলামিন লুত সম্প্রদায়কে সমকামিতা এবং জেনার পাশাপাশি আরও একটা কারণে ধ্বংস করেছেন, সেটা হচ্ছে লুটপাট, ডাকাতি। আমরা ওই ডাকাতিতেও লিপ্ত আছি। এমন কোনো কাজ নাই, এমন কোনো জঘন্যতম অপকর্ম নাই যা এখন আমরা করি না। কিভাবে রব্বুল আলামিনের রহমত আমরা পেতে পারি? কিভাবে রব্বুল আলামিনের রহমত আসতে পারে? যত ধরনের যানবাহন আছে যেগুলো মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করে, সব এখন জেনার কারখানা হয়ে গেছে। মেট্রো বলেন, ট্রেন বলেন, এই দেশের শতকরা 95% মানুষ মুসলমান। যে ট্রেনের বগিতে একজন টিকটকার জেনা করতেছে, সেই বগিতে যে করতেছে সেও মুসলমান। যারা তাকিয়ে থেকে তাদের দিকে দেখছে, মজা করছে, আনন্দ নিচ্ছে, তারাও মুসলমান। যে অফিসে আপনি 12 ঘন্টা বসে থাকেন, ডিউটি করেন নিয়মিত, দিনের অর্ধেক সময়, জীবনের অর্ধেক সময় যে অফিসে আপনি অতিবাহিত করছেন, ওই অফিসের যে রুমে বসে আছেন তার পাশের রুমে আর একজন জেনায় লিপ্ত, তার পাশের বাথরুমে আর একজন জেনা করছে। তো কীভাবে রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবেন অথচ আপনার পাশে আর একজন জেনা করছে? আপনার পাশে আপনি একজন তাসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি পড়ছেন, কত দোয়া পড়ছেন, আর পাশে আপনার আর একজনের কাছ থেকে সুদ ছাড়া, ঘুষ ছাড়া কাজ করছে না। আপনি ওকে কোনো কিছু বলেন না। আপনি কি মনে করছেন যে আপনার এই তাসবিহ, আপনার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওই গজব থেকে বাঁচাবে যেই গজবে ওই অপরাধকারী পতিত হবে? যখন পাপ প্রকাশ্যে চলে আসে তখন গজব একসাথে সবাইকে পাকড়াও করে, কাউকে ছাড়ে না, কেউ বাদ যাবে না। আপনি যদি নিজেকে রক্ষা করতে চান যে ওই গজবে আমি যেন না পড়ি, তাহলে যে আপনার সামনে পাপ কাজে লিপ্ত আছে তাকে বাধা দেন। আপনি যদি তাকে বাধা দেন, তাহলে তারপরেও যদি রব্বুল আলামিনের গজব আসে, তো কোনো না কোনোভাবে রব্বুল আলামিন আপনাকে ওই গজব থেকে বের করে নেবেন। কথা কি আপনারা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? মানে আপনি যতই তাসবিহ তাহলিল করেন না কেন, আর একজনকে আন-নাহয়ু আনিল মুনকার, এটা যদি আপনার ভিতর থেকে উঠে যায়, আপনি যদি ট্রেনে বসে থেকে আর একজন টিকটকারের জেনা দেখেন, আপনি যদি অফিসে বসে থেকে আর একজন উলঙ্গ মহিলাকে উলঙ্গ হয়ে আসতে আর পাশের রুমে জেনা করতে সহযোগিতা করেন, আপনি যদি আর একজনকে সুদের উপর লেনদেন করতে সহযোগিতা করেন, আপনি যদি সুদী ব্যাংকে চাকরি করেন, আপনি যদি আর একজন রাস্তায় অন্যায় করছে, চাঁদা তুলছে, তার পাশে গিয়ে দাঁড়ান, তাকে বাধা না দেন, তো এদের ওপরে, এদের কারণে রব্বুল আলামিন যে গজব অবতীর্ণ করবেন, এদের কারণে এই পৃথিবীতে যা আসবে, যত বিপদ আসবে, সেই বিপদগুলির আপনিও ভোগ করবেন। এই বিপদগুলি আসার কারণ আপনিও হবেন। আর আপনি যদি দাওয়াতি কাজ চলমান রাখেন, রব্বুল আলামিন যদি কোনো বিপদ দিয়েও দেয়, তো রব্বুল আলামিন আপনাকে কোনো না কোনোভাবে ওই বিপদ থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই বিপদ থেকে, এই পৃথিবীর এই ক্রান্তি লগ্নের সময় থেকে, এই বাংলাদেশকে যদি আমরা আবারও ফিরিয়ে নিয়ে যেতে চাই, নিজেকে যদি বাঁচাতে চাই, তো পুনরায় রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। রব্বুল আলামিনের কাছে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই, হকের পথে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, যারা ভালো, যারা নেক কাজে লিপ্ত, যখন কোনো সম্প্রদায়ের জন্য সমাজের মানুষ ভালো কাজের দিকে ফিরে আসে, তখন রব্বুল আলামিনের রহমত অটোমেটিক তাদের উপর চলে আসে, বরকত তাদের উপর চলে আসে, রুটি রুজি একা একাই তাদের কাছে আসে, তাদেরকে যেতে হয় না রুটি রুজির জন্য। আপনি শুধু রব্বুল আলামিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আসেন, তারপরে রুটি রুজির ব্যবস্থা আপনাকে নয়, রব্বুল আলামিন করে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো গ্রামবাসী, কোনো জনপদের মানুষ ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, এবং রব্বুল আলামিনের বিধি নিষেধকে মেনে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি এই জনপদের ওপরে, এই মানুষদের ওপরে, ফাতাহনা আলাইহিম, আসমানের থেকে বরকত নাজিল হওয়ার দরজা সমূহকে উন্মুক্ত করে দিন। জমিন থেকে তাদের জন্য রুটি রুজির ব্যবস্থাকে, আমার রহমতের ব্যবস্থাকে, আমাদের রহমতের দরজাগুলিকে জমিন থেকে উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, এমন একটা জনপদ ছিল যারা মুমিন, পরহেজগার, সবাই খুব ভালো মানুষ ছিল। অধিকাংশ মুফাসসিরিনগণ বলছেন এই আয়াতে রব্বুল আলামিন মক্কাবাসীর কথা বলছেন, কুরাইশদের কথা বলছেন।
ওই অঞ্চলের মানুষ পরহেজগার ছিল, রব্বুল আলামিনের নাফরমানি করত না। আমিনাতাম মুতমাইন্নাহ, বিনিময়ে রব্বুল আলামিন ওই এলাকাকে, ওই অঞ্চলকে নিরাপদ করে দিয়েছিলেন। মুতমাইন্নাহ, সবাই খুব প্রশান্তিতে বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, অথচ এরকম মরুভূমিতে যেখানে গাছ হওয়ার মতো, শস্য উৎপাদনের মতো কোনো ব্যবস্থা নাই, রুটি রুজির কোনো ব্যবস্থা নাই। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এইরকম একটা জায়গায় রব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতেন। রিজিক তাদের কাছে চলে আসতো, সুবহানাল্লাহ। অথচ রিজিক তাদের অঞ্চলে উৎপাদন হতো না। রব্বুল আলামিন অন্য অন্য জায়গা থেকে নিয়ে এসে তাদের খাবার দাবার এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিতেন। নিরাপত্তার ব্যবস্থা কেন বলা হচ্ছে? কেননা ওই সময় তাদের আশেপাশের যত এলাকা আছে, যত দেশ আছে, কাবিলা আছে, সবাই যুদ্ধে লিপ্ত, কারো নিরাপত্তা নেই। কেউ নিরাপদে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসার জন্য যেতে পারে না। অথচ আপনি ইতিহাসে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে দেখবেন যে কুরাইশ বংশের এরা, মক্কার অধিবাসীরা নিরাপদে সিরিয়ায় যেত, শামে যেত, মিশরে যেত, এই সমস্ত অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য করত। তারা ধনী ছিল, কোটিপতি ছিল। তাদেরকে কেউ রাস্তায় ছিনতাইও করতো না, বিপদেও ফেলতো না। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর একটা খাস নিয়ামত ছিল। তারপরে রব্বুল আলামিন বলছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, এক পর্যায়ে গিয়ে তারা রব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করলো। ফাযাকাহুল্লাহ লিবাসাল জু'i ওয়াল খাউফ, এবার রব্বুল আলামিন তাদের উপরে ক্ষুধা, খাদ্যের সংকট এবং অনিরাপত্তাকে চাপিয়ে দিলেন। তারা এবার ভয় পাওয়া শুরু করলো। বিমা কানু ইয়াসনাউন, এবং তাদের এই অনিরাপত্তার কারণ হচ্ছে তারা যে কাজগুলি করত, সেগুলি কি কাজ করত? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করত। তারা যারা অনুসরণ করেছিল তাদেরকে শাস্তি দিত, তাদেরকে মক্কা থেকে বের করে দিল। এবং রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে যাদের উপর এতদিন তিনি নিয়ামত দিয়ে রেখেছিলেন, এদের সবাইকে, এদের সবার সর্দারদেরকে বদর প্রান্তরে রব্বুল আলামিন হত্যা করলেন। সাহাবায়ে কেরামগণ এদেরকে হত্যা করলেন। কালেমার পতাকা আবার এদের উপর বিজয়ী হল। এইভাবে রব্বুল আলামিন যারাই ফিরে আসে তাদের উপর তার রহমত, তার বরকত, তার নিয়ামত অবতীর্ণ করতে থাকে। এবং যারা সৎ বান্দা রব্বুল আলামিনের তাসবিহ করে, যেটা আপনাকে বললাম, আপনি যদি দাওয়াতি কাজ চালু রাখেন আর রব্বুল আলামিনের গজব চলে আসে, তো আপনি যেহেতু দাওয়াতি কাজ করেন, রব্বুল আলামিন আপনাকে ওই গজব থেকে বের করে নিয়েন। তার দলিল, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রব্বুল আলামিনের নবী, পরহেজগার বান্দা, মানুষকে দাওয়াত দিতেন। কিন্তু মানুষ তার দাওয়াত গ্রহণ করেনি, তাকে আগুনে নিক্ষেপ করলো। রব্বুল আলামিন আগুনকে বললেন কুনি বারদাম ওয়া সালামা, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আসহাবুল উখদুদের ঘটনা আপনারা শুনেছেন, ওই যুবকের ঘটনা আপনারা জানেন। রাজা তাকে বহুভাবে, বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করে, কিন্তু হত্যা করতে পারে না, মারতে পারে না। শেষ পর্যন্ত ওই যুবক নিজে বলে দিল যে কিভাবে তাকে হত্যা করা যাবে। তখন রাজা ওই যুবক যে পদ্ধতির কথা বলে দিল যে তুমি আমার রবের নামে আমার দিকে তীর চালাও, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে, সেইভাবে তাকে হত্যা করলো। রব্বুল আলামিন ওই যুবককে নিরাপত্তা প্রদান করলেন তার দাওয়াতি কাজের কারণে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের একজন পরহেজগার বান্দা। তিনি যখন সাগরে হাবুডুবু খাচ্ছেন, মাছ তাকে গিলে নিয়েছে, রব্বুল আলামিন এই পরহেজগার বান্দার ডাকে সাড়া প্রদান করলেন। তাকে তিনি ওই সমুদ্রে, যেই জায়গায় বাঁচার কোনো উপায় নাই, তিনিও জানেন তার বাঁচার কোনো উপায় নাই, কিন্তু রব্বুল আলামিন ক্ষমতাশীল, তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই, তিনি চাইলেই কোনো উপায় বের করে দিতে পারেন। রব্বুল আলামিন তাকে ওই সমুদ্র থেকে, ওই মাছের পেট থেকে বাঁচালেন, রক্ষা করলেন। আসহাবে কাহফের যুবকদের ঘটনা জানেন, তারাও দাওয়াতি কাজে বের হয়েছিল। তাদেরকে হত্যা করার জন্য রাজা সব জায়গায় তাদেরকে খুঁজছে। রব্বুল আলামিন তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন। তারা গুহায় গিয়ে আশ্রয় নিল।
তাদেরকে কেউ হত্যা করতে পারল না, রব্বুল আলামিন তাদেরকে নিরাপদ করে দিলেন। তারা দাওয়াতি কাজ করতো, ভালো মানুষ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা নাফরমানি করেছিল সবাইকে রব্বুল আলামিন পানিতে ডুবিয়ে দিলেন, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের বান্দা, দাওয়াতি কাজ করতেন এবং তারা যারা অনুসারী ছিল তাদেরকে রব্বুল আলামিন নৌকাতে করে রক্ষা করলেন, বাঁচালেন। বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন সব যুদ্ধে মুসলমানরা দুর্বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো কিছু নাই, কিন্তু রব্বুল আলামিন প্রত্যেকটা যুদ্ধে কাদেরকে বিজয়ী করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই দুর্বলদেরকে বিজয়ী করেছেন, কোনো অস্ত্র ছাড়া, ক্ষমতা ছাড়া। কেন? তারা রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, তারা রব্বুল আলামিনের দ্বীনকে প্রচারের জন্য দাওয়াতি কাজ করে। যদি নিজেকে বাঁচাতে চান তাহলে দাওয়াতি কাজে আসেন। দাওয়াতি কাজ শুধুমাত্র আলেম ওলামার উপর ন্যস্ত করা নাই, দাওয়াত দেওয়া আপনারও কর্তব্য। যখন আপনি দেখছেন বাসেই আর একজন বেহায়া অবস্থায় আছে, আপনার দায়িত্ব তাকে বলেন সে যেন বেহায়া অবস্থায় না থাকে। আপনার দায়িত্ব তাকে বলেন সে যেন এই জায়গায় নাচ গান নর্তকের ভিডিও না করে। আপনি বগুড়া অঞ্চলের মানুষ, কত আহলে হাদিস, হাজার হাজার আহলে হাদিস, অথচ আপনার এই বগুড়া শহরেই এই রাস্তা দিয়ে বের হলে আপনি দেখবেন উলঙ্গ মহিলারা হেঁটে যাচ্ছে। ওদেরকে নিষেধ করা আপনার দায়িত্ব। যে হোটেল আপনি পরিচালনা করছেন এই হোটেলে যেন অন্যায় না হয়, অন্যায়কে রোধ করা আপনার দায়িত্ব। যেই দিন আপনি এই পদ্ধতিকে, এই কাজকে বেছে নেবেন, যেদিন আপনি ভালো হয়ে যাবেন, মানুষ পরহেজগার হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক যত সমস্যা আপনার উপর এসেছিল, সে আজকের তেলের সমস্যা হোক, পেট্রোলের সমস্যা হোক, খাদ্যের সমস্যা হোক, যত সমস্যার আপনি সম্মুখীন হয়েছেন, আপনি ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাক, দেখুন সব সমস্যা একা একাই উঠে গেছে, আপনাকে উঠাতে হবে না। আপনাকে ব্যারেল ব্যারেল তেল অন্য অন্য দেশ থেকে কিনে নিয়ে আসা লাগবে না, ওটা রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, সহজ করে দিবেন, কঠিন করে রাখবেন না। আপনি লাইন, হাজার হাজার মানুষ মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে প্রখর রোদের ভিতরে, কত কষ্ট করছে 1 লিটার তেলের জন্য, 200 টাকা তেল দিবে, 200 টাকার বেশি তেল দিবে না। অথচ ওই লোকটা একদিন কোনো একজন মানুষকে গিয়ে বলেনি যে তুমি সালাত আদায় করো, কোনো একদিন কোনো উলঙ্গ মহিলাকে বলেনি যে তুমি একটু পর্দা পরিশিতা করো, কোনোদিন নিজের সন্তান সন্ততিকে বলেনি তুমি মসজিদ মাদ্রাসায় যাও। তো ওই যে গজবের সম্মুখীন হয়েছে, যে বিপদের সম্মুখীন ও নিজে, এখন ওই গজবটা কার জন্য এসেছে? কার কারণে এসেছে? নিজের কারণে এসেছে। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, রব্বুল আলামিন কারো উপরে সরিষা সমপরিমাণ জুলুম করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করবেন, আবার এই কিতাবকে দিয়ে একটা জাতিকে অপদস্থ করবেন, তাদের উপর গজবকে চাপিয়ে দিবেন, অধঃপতনের অথল তলে নামিয়ে দিবেন। সেটা কিভাবে? কোরআনুল কারীম। একটা জাতি নিয়ে আছে, ওদেরকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন। আরও একটা জাতি, ওরাও কোরআনুল কারীম বহন করে, অথচ রব্বুল আলামিন ওদের উপরে নানান ধরনের গজব দিয়ে রেখেছেন। কারণটা কি? এদের কাছে কোরআন আছে, এরা কোরআন পড়ে, এরা কোরআন মানে। আর একটা জাতি, এদের কাছে কোরআন আছে, এরাও জানে যে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে এসেছে, এরাও জানে এই কোরআনুল কারীমের প্রত্যেকটা ফরমান রব্বুল আলামিনের আমাকে মানতে হবে, কিন্তু তারপরেও মানে না, অথচ ঘরে ঘরে কোরআন মাজিদ আছে। তখন রব্বুল আলামিন তাদের উপর গজব চাপিয়ে দিয়েছে। এটা রব্বুল আলামিনের সুন্নাত পৃথিবীতে। যতদিন না মানুষ ফিরে আসবে, যতদিন না মানুষ ভালো হবে, ততদিন পর্যন্ত মুক্তির কোনো পথ নাই, মুক্তির কোনো উপায় নাই। আমি আমার কথার শেষের দিকে চলে আসছি, আপনাদের সাথে আমার শেষ পয়েন্ট। দেশ জাতিকে, এই পৃথিবীর মুসলমানদেরকে পুনরায় আবারও ভালো করার জন্য, সৎ পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আবারও পরহেজগার বানানোর জন্য, আবারও যেই খেলাফত প্রতিষ্ঠার কথা আমরা রাত দিন বলি, সেই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য পুনরায় আমাদেরকে ওই জায়গাতেই ফিরে আসতে হবে, যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গা থেকে সাহাবায়ে কেরামগণ, যেই জায়গা থেকে তাবেঈনে কেরামগণ এবং আমাদের খলিফাগণ শুরু করেছিলেন এবং সফল হয়েছিলেন। আমি আপনি বর্তমান সময়ের মুসলমান যদি সফল হতে চাই, তো আবার ওই জায়গায় ফিরে আসতে হবে, ওই পদ্ধতিতেই ফিরে আসতে হবে। রব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনুল কারীমে যে আপনি যদি ফিরে আসেন ওই পদ্ধতিতে, আপনি যদি মুমিন হয়ে যান আর এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, তো রব্বুল আলামিন আপনাকে খেলাফত দান করবেন। সুবহানাল্লাহ, এটা রব্বুল আলামিন ওয়াদা করেছেন। পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে আপনাকে আবার মসজিদে ফিরে আসতে হবে, মসজিদ দিয়েই শুরু করতে হবে। এই মাহফিল করা হবে না। প্রত্যেক দিন যদি মাহফিল করা হয় আর মসজিদে আবাদ না হয়, তো এই মাহফিল সরিষার সমপরিমাণ উপকার করতে পারবে না।
যদি মসজিদ আবাদ না হয় আর পুরো বাংলাদেশ মাদ্রাসা দিয়ে ভরপুর হয়ে যায়, তবু ওই মাদ্রাসা কোনো উপকার করতে পারবে না। যদি মসজিদ আবাদ না হয়, বাকি সব জায়গায় দাওয়াতের কাজ চলছে, তবুও কাজ হবে না। ওই মসজিদেই ফিরে আসতে হবে, দাওয়াত ওই মসজিদ থেকে শুরু করতে হবে। রব্বুল আলামিন মসজিদকে শুধুমাত্র তার সালাতের জন্য নয়, শুধুমাত্র তার ইবাদতের জন্য নয়, মুসলমানদের জমায়েত হওয়ার শিক্ষা কেন্দ্র করে দিয়েছেন। মুসলমানরা ওই জায়গায় শিখবে, ওই জায়গায় পড়বে। 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান মসজিদের বাইরে ছিল। 400 শতাব্দী বোঝেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে 400 বছর পর্যন্ত মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান কোথায় ছিল? মসজিদের ভিতরে। এই জন্য মুসলমানদের খেলাফতও ছিল, মুসলমানরা শক্তিশালীও ছিল, মুসলমানদের উপর রব্বুল আলামিনের নিয়ামতও ছিল ভরপুর। যেদিন মুসলমানরা মসজিদ থেকে বের হয়ে এসে মসজিদ ছেড়ে দিয়েছে, সেই দিন মুসলমানদের কাছ থেকে সব কিছু চলে গেছে। আপনাকে একটু 2-3 মিনিট একটা পার্থক্য দেখাই যে মসজিদ কি জিনিস, মসজিদের শিক্ষা কি জিনিস, মক্তব কি জিনিস, আর অন্য অন্য প্রতিষ্ঠান কি জিনিস। আপনার সন্তান তো ব্রাকে যায়, কেজি স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, আপনি নিজেই উত্তর দেন, ওই কলেজের দিকে যাওয়ার কোনো ফজিলত আছে, কোনো নেকি আছে? কথা বলেন। ওই ব্রাকে সন্তান গিয়ে পড়বে, তার কোনো নেকি আছে, কোনো ফজিলত আছে? ওই ঘরের কোনো ফজিলত আছে? কোনো ফজিলত নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদ, কেউ যদি শুধু মসজিদের উদ্দেশ্যে বের হয়, কি করবে মসজিদে গিয়ে সেটা পরের কথা, কি ইবাদত করবে সেটা পরে, শুধু মসজিদের উদ্দেশ্যে সকালে বের হোক, সন্ধ্যায় বের হোক, রাত্রে বের হোক, যখনই বের হোক, শুধু রব্বুল আলামিনের ঘরকে উদ্দেশ্য করে বের হয়েছে, আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে অভ্যর্থনার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, খাবার দাবারের ব্যবস্থা করেছেন। এখন আপনার সন্তান প্রত্যেক দিন মসজিদকে বাদ দিয়ে ব্রাকে যায়, কেজি স্কুলে যায়, তো ওই জায়গায় কি রব্বুল আলামিন কোনো ফজিলত রেখেছেন? রাখেন। আপনার সন্তান মসজিদকে ছেড়ে দিয়ে কেজি স্কুলে শিক্ষার জন্য যায়, কেজি স্কুলে শিক্ষার কি রব্বুল আলামিন কোনো ফজিলত রেখেছেন? রাখেননি, কিন্তু মসজিদে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, যেই ব্যক্তি মসজিদের দিকে গেল শুধুমাত্র এই নিয়তে, এই উদ্দেশ্যে যে মসজিদে গিয়ে সে কিছু শিখবে অথবা আর একজনকে কোনো কিছু শিখাবে, তো এই নিয়ত করে যে মসজিদে গেছে শিখা অথবা শিখানোর উদ্দেশ্যে, তার এই বের হওয়ার বিনিময়ে রব্বুল আলামিন তার জন্য একটা উমরা অথবা একটা হজের নেকি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন 14 বছর কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত যদি আপনি কলেজ, ইউনিভার্সিটি আর বেরাকে আর প্রাইমারিতে যান, তো তার এক নেকি হবে? হবে না। তো ওই জায়গায় কে নিয়ে যায়? মসজিদে কেন যেতে পারেন না? শয়তান নিয়ে যায়। আমি আপনি সবাই শয়তানের তাবেদারি করি, সজ্ঞানে হোক অথবা অজান্তে হোক, কিন্তু শয়তানের তাবেদারি করি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি আপনি মসজিদে একত্রিত হয়েছি পড়াশোনার জন্য, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে কোনো জায়গায়, যে কোনো আল্লাহর ঘরে, ওই ঘরে এসি থাকতে হবে, ওই ঘরে ফ্যানের ব্যবস্থা থাকতে হবে এমন নয়। এই গাছের নিচ যদি আগামীকাল মসজিদের জন্য নির্ধারিত হয়ে যায়, আর এই গাছের নিচে যদি মানুষ সালাত আদায় করতে শুরু করে, তো এই গাছের নিচে এখন মসজিদ হয়ে গেছে। এই জায়গায় এখন যদি কোনো মানুষ, বাচ্চা কাচ্চা, আমি আপনি পড়াশোনার জন্য একত্রিত হই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাহলে ওই জায়গায় যারা একত্রিত হয়েছে পড়াশোনার জন্য, ওদের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ওদেরকে রব্বুল আলামিনের রহমত ঢেকে থাকবে। ওয়া হাফাতহুমুল মালাইকা, রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকবে। এতটুকুই নয়, এই 2-3টা ফজিলতি যথেষ্ট ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় থেমে গেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, যারা মসজিদে বসে থেকে পড়াশোনা করছে, রব্বুল আলামিনের জিকির করছে, রব্বুল আলামিন এদের কথা, এইরকম পাপিষ্ঠ বান্দার কথা, আমার আপনার মতো একজন ছোট্ট বান্দার কথা, রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, জগৎসমূহের সৃষ্টিকর্তা, আমাদেরকে মসজিদে বসে পড়াশোনা করতে দেখে খুশি হয়ে তার অন্যান্য ফেরেশতাদেরকে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন যে মসজিদ ছেড়ে দিয়ে যে আপনি অন্যদিকে গেছেন, তো এটা আপনার জন্য কতখানি উপকারী হয়েছে না ক্ষতির কারণ হয়েছে? তো আমি আপনি নিজে আমাদের নিজের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য
নিজের সন্তানদেরকে কোনো এক ঘুষখোর, সুদখোর, কোনো এক অত্যাচারী, জালেম, কোনো এক বিশেষ ক্যাডার বানানোর জন্য, শাসক বানানোর জন্য উঠে পড়ে লেগে আছে। এই জন্য মসজিদে পাঠায় না, অন্য অন্য স্কুলে পাঠায়। অথচ আপনার জন্য জরুরি ছিল আপনার সবার সন্তান, আমাদের সবার সন্তান প্রত্যেক দিন নিয়মিত মসজিদে যাবে পড়াশোনা করার জন্য। আমি একথা বলছি না যে সব স্কুল কলেজ বন্ধ করে দেন, না, বন্ধ করিয়েন না, আমি বন্ধ করতে বলিনি। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে শিক্ষা কেন্দ্র হিসেবে মসজিদকে রাখেন। ওই জায়গায় যাওয়ার আগে যেন আপনার সন্তান এই জায়গায় পড়াশোনা করে। যতদিন পর্যন্ত না আবার এই মসজিদে ফিরে আসবেন ততদিন পর্যন্ত নাজাতের কোনো উপায় নাই। রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের মসজিদগুলোকে পুনরায় আবাদ করতে পারি। প্রত্যেকটা মসজিদে মসজিদে যেন মক্তব পরিচালিত হয়। আমাদের সকলের প্রত্যেকটা সন্তান যেন মসজিদে উপস্থিত হয়ে সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে এবং এক সুন্দর ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন এই মজলিসকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।